তোরা আপনিও কি এআই দিয়া ফটো কিংবা ভিডিও জেনারেট করেন আর এই ফটো কিংবা ভিডিওগুলা ফেসবুকে আপলোড করেন, কিন্তু আপনি একটা টেনশনে রয়েছেন যে এই এআই এর ভিডিও ফটো আপলোড করে আমরা ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করতে পারবো কি না, এটা নিয়ে পুরাই টেনশনে রয়েছেন। আজকে আপনার এই টেনশনটাকে দূর করবার জন্য আইছি। তো অবশ্যই এআই দিয়া ফটো এবং ভিডিও জেনারেট করলে আপনার পেজটা মনিটাইজেশন হবে, কিন্তু একটা কন্ডিশন আছে, আপনার একটা সেটিংস অন করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনারা কোন সেটিংসটা অন করলে আপনার এআই দিয়ে ভিডিও জেনারেট করা ভিডিও যদি ফেসবুকে আপলোড করেন তাহলেও কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন হবে। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য, এই সেটিংসটা অন করার জন্য আপনার ফেসবুক হইলে প্রোফাইল হলে ফেসবুক প্রোফাইলে চলে যাবেন, আর যদি ফেসবুক পেজ হয় তাহলে ফেসবুক পেজে চলে যাবেন। চলে যাওয়ার পরে সিম্পলি আপনারা এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিম্পলি আপনি দেখতে পাবেন যে প্রোফাইল ডিটেলস নাই বা পেজ ডিটেলস, পেজ হলে পেজ ডিটেল আর প্রোফাইল হলে প্রোফাইল ডিটেলস। তো আমি প্রোফাইল ডিটেলসে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবো যে এআই ক্রিয়েটার নো রয়েছে, নো। যদি আপনারা এআই দিয়ে ভিডিও কিংবা ফটো জেনারেট করেন তাহলে এটাকে সিম্পলি ইয়েস করে সেভ করে দেবেন। আমি যেহেতু এআই দিয়ে ফটো কিংবা ভিডিও জেনারেট করি না, তো তার জন্য সিম্পলি নো রাখবো। তো এইভাবেই কিন্তু আপনারা এআই দিয়ে যদি ভিডিও বানান তাহলে কিন্তু তাও আপনার চ্যানেলটা, আপনার পেজটা মনিটাইজেশন হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়।